হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি সুদীপ্ত তোমাদের সামনে নিয়ে এলাম একটি নতুন মিনি ব্লগ। রিসেন্টলি শিলিগুড়িতে কিন্তু প্রচন্ড গরম পড়েছে, কিন্তু সেদিন হঠাৎ করে বৃষ্টি হওয়ায় ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। আমরা যেহেতু অনেকদিন ধরে কোথাও বাইরে ঘুরতে যাই না আর কিছু খাওয়া দাওয়া করি না সেভাবে করে বাইরে, তো তার জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে যাব আর একটু খাওয়া দাওয়া করবো সেই উদ্দেশ্যে। কোনো প্ল্যানিং ছাড়াই যেহেতু সেদিন বেরোনো, তাই আমরা মোবাইলে লোকেশন দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম প্রধাননগরের উড অ্যাপেল ক্যাফেতে। কিন্তু সেখানে গিয়ে হঠাৎ করে দেখি সারপ্রাইজড অন্তরার মেয়ে। প্রথমে ভাবলাম ওরাও বুঝি আমাদের মতন খাওয়া দাওয়া করতে এসেছে, তো চলো ভেতরে ঢোকা যাক। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ অ্যাস্থেটিক। আর আমরা ভেতরে গিয়ে বসতে না বসতেই এখানে চলে আসলো গার্গী আর মল্লিকা। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো, এটা কিন্তু সেদিন ছিল সানির বার্থডে, আর আমরা সবাই সানিকে একটা সারপ্রাইজ পার্টি দিব করে প্ল্যান করেছিলাম। তারপর আমাদের প্ল্যানের মতনই মল্লিকা, গার্গী ওরা সবাই মিলে এই ওয়াচটা সানিকে গিফট করেছিল। আর যেমনটা ওর সবসময় করে ভীষণ নাটক, তো কিন্তু ফাইনালি ও এই ওয়াচটা পেয়ে কিন্তু ভীষণ খুশি ছিল। এই দেখো, এরা নাকি দেখবে সারপ্রাইজ। মৌসুমি, এটা হলো মৌসুমী, ওর কথা তো না বললেই নয়, ও সব সময় আমরাই সাজি নাই। আজ কার বার্থডে কি সাজছে? তো দেখো, এটা হলো আমাদের সারপ্রাইজ প্ল্যানিং এর নমুনা। যারা সারপ্রাইজ দেবে তারাই সবার লাস্টে আসে। তো যাই হোক, এরকম তো আমাদের সাথে হতেই থাকে। দেখো ফ্লাওয়ার বুকেটা কি সুন্দর না? এটা কিন্তু সমস্তটা আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। এখানে দেবদিয়ার থেকে আজকের কেকটা নিয়েছিলাম। তোমরা সবাই জানো হাঙ্গার স্টপ, আমি আমার প্রত্যেকটা অকেশনের কেক ওর থেকেই নেই, ভীষণ ভালো লাগে। এখানে কেক কাটিং এর পর দাদু আর নাতনি সম্পর্কে এরা একজন আরেকজনকে কেক খাইয়ে দিয়েছিল। তো যাই হোক, আমরা ভীষণ হাসাহাসি করছিলাম এই বিষয়টি নিয়ে। তো তারপর ধীরে ধীরে আমাদের একটা একটা করে মেনু চলে আসে। প্রথমে আমরা একটু ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, যেহেতু গরম ছিল তার জন্য ড্রিঙ্কসটা কিন্তু খেতে ভালোই লাগে। আর আজকের মেনুতে ছিল গার্লিক ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, সঙ্গে ছিল গার্লিক নুডলস আর গার্লিক চিকেন। তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল, আর প্রত্যেকবারের মতন সানি এবারও সার্ভ করে দিচ্ছিল, কারণ এই কাজটাও খুব ভালো পারে। খুব ভালো রাধেও যেমন, তেমন খুব সুন্দর পরিবেশনও করতে পারে। তো তেমনটাই আমরা করছিলাম, যেহেতু অনেকদিন বাদে সবার সাথে দেখা হয়েছে, খুব গল্প করছিলাম, আনন্দ করছিলাম। আজকে অন্তরার মেয়ে মৌসুমী, এখানে ছিল মল্লিকা, গার্গী আর আমি তো ছিলামই। আজকের এই সন্ধ্যাটা আমাদের এভাবেই খুব সুন্দর মতন কাটলো। আর এই দিনটি যেন প্রতি বছর বছর ঘুরে ঘুরে আসে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।